মুজিবুর রহমান, শেখ মুজিবুর রহমানের হত্যাকারীকে যদি বাহির থেকে আনা যায়, তাহলে শরীফ ওসমান হাদির হত্যাকারীকেও বাহির থেকে আনা যাবে। খালি গণতন্ত্রের নাম নিয়ে মানুষকে শান্ত করা যাবে না। মানুষ দেখেছে গণতন্ত্র, যতদিন আল্লাহর বিধানের কথা বলতে লজ্জা পাবেন, দেশে শান্তি আনতে পারবেন না। বিশৃঙ্খলা সৃষ্টিকারীরা জেলে ঢুকলেও আবার জামিন পায়। বিশৃঙ্খলা সৃষ্টিকারী কেন জামিন পাবে? অন্যায়ভাবে জেলে ঢুকে জামিন পায় না, হয় কিনা এরকম ঘটনা আছে। কিন্তু বহুত বড় অপরাধী, পাপাচারী জেলে ঢুকে জামিন পেয়ে যায়, জামিন পেয়ে বেরো বিদেশে চলে যায়, হত্যা করে বিদেশে চলে যায়। হত্যাকারীদের, মুজিবুর রহমান, শেখ মুজিবুর রহমানের হত্যাকারীকে যদি বাহির থেকে আনা যায়, তাহলে শরীফ ওসমান হাদির হত্যাকারীকেও বাহির থেকে আনা যাবে। খামোশ খামোশ থাকি, খামোশ থাকি, উপলব্ধি করার চেষ্টা করি। ভাইরা আমার উপলব্ধি করার চেষ্টা করি, শরীয়তকে বুঝার চেষ্টা করি, উপলব্ধি করার চেষ্টা করি। সব অন্যায় অন্যায়। শরীফ ওসমান হাদির রক্ত আল্লাহর কাছে এটাও রক্ত, আর চিটাগাঙে যে অ্যাডভোকেটকে হত্যা করা হয়েছে, সাইফুল ইসলাম আলিফ, তার রক্ত আল্লাহর কাছে রক্ত। যার খুন হওয়ার পরে, অন্যায় খুন হওয়ার পরে পুরো দেশ একসাথে জেগে উঠে, তার রক্ত আল্লাহর কাছে রক্ত। আর যার হত্যার পর আওয়াজ করার কেউ নাই, প্রতিবাদ করার কেউ নাই, কোন সাংবাদিকও উপস্থিত না যে এটাকে রিপোর্ট করবে, তার রক্ত আল্লাহর কাছে রক্ত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন অন্যায় হত্যার যে শাস্তি, কেসাস, যে শাস্তি, ও শাস্তির নাম আল্লাহ দিয়েছেন কেসাস। কেসাস শব্দের অর্থ মানে বরাবর সরাবর, সমতা আছে এটার মধ্যে। কি আছে? সমতা আছে। আল্লাহর কাছে সব বরাবর, সব বরাবর। জনগণকে যে আমরা আশ্বস্ত করতে চাচ্ছি, আশ্বাস দিতে চাচ্ছি যে অতি দ্রুত হাদির বিচার কার্য সম্পন্ন হবে। মানুষ আশ্বস্ত হওয়ার জন্য তো কিছু দরকার, কিছু তো দরকার। মানুষ তো দেখেছে আগের সরকারের